এটি একটি রহস্যময় যন্ত্রণাদায়ক মুখোশ। হ্যারি কৌতূহল নিয়ে এটি মুখে পড়ল। পরের মুহূর্তেই একটি অদ্ভুত ঘটনা ঘটল। মুখোশটি হ্যারির মাথায় ক্রমশ প্রবেশ করতে লাগল, তাকে অদ্ভুতভাবে চিৎকার করতে বাধ্য করল। পাশের কুকুরটি দেখে অবাক হয়ে গেল। হ্যারি ঘুরতে শুরু করল। তখন সে হঠাৎ সবুজ মাথাওয়ালা একটি দানবে পরিণত হল। এটি সত্যিই খুব অদ্ভুত ছিল। সবুজ দানবটি বাড়ির ভিতর থেকে চুপচাপ বেরিয়ে আসল, যেন কেউ তার অদ্ভুত চেহারা দেখতে না পায়। তার শরীর থেকে একটি ঘড়ি পড়ে গেল, মাটিতে লাফাচ্ছিল। সবুজ দানবটি হাত বাড়িয়ে তা ধরার চেষ্টা করল, কিন্তু কিছুতেই ধরতে পারল না। রেগে গিয়ে সে তাড়াতাড়ি তার পকেট থেকে একটি বড় লোহার হাতুড়ি বের করে একটানে ঘড়িটি ভেঙে ফেলল। তবে এই কাজটি প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণ করল এবং একজন প্রতিবেশী হতবাক হয়ে দাঁড়িয়েছিল। এক প্রতিবেশী একটি বন্দুক বের করে এবং সবুজ দানবটির দিকে কয়েকটি গুলি ছুঁড়ে দিল। সৌভাগ্যবশত সবুজ দানবটি অত্যন্ত চঞ্চল ছিল এবং সে গুলি থেকে বাঁচতে সক্ষম হল। এরপর সে বিশাল একটি ভবন থেকে ঝাঁপিয়ে পড়ে মাটিতে পড়ে কাগজের মতো হয়ে গেল। মনে হয়েছিল হ্যারি একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর সবুজ দানবটি তার বাম হাতে নিজেকে তুলে নিল এবং কিছুটা জাদুকরী শক্তি দিয়ে নিজের আগের অবস্থায় ফিরে এল। মুখোশটি অভিশপ্ত ছিল যে এটি পড়বে সে সবুজ দানব হয়ে যাবে এবং অদ্ভুত ক্ষমতা লাভ করবে। তবে এর জন্য তাকে তার 10 বছরের জীবন উৎসর্গ করতে হবে। এখন প্রশ্ন হলো, নাকি সে এই মুখোশটি পড়তে রাজি হবে?